নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ টর্চের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সঙ্গে গতকাল মুক্তি পাওয়া ডাঙ্কি 6 নম্বর মানে বান্দা এবং সঙ্গে সালারের রিলিজ ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমেই আমি আমাদের বাংলা সুপারস্টার দেবদাকে নিয়ে কথা বলবো, যার আপকামিং মুভি প্রধান এই 22 তারিখে রিলিজ হবে। এই ক্লাসের মধ্যেই তার ছবি রিলিজ হচ্ছে। তো অনেকে বলছে যে দেব পারবে না, দেব এই হিন্দি সাউথের সঙ্গে লড়তে পারবে, মানে শাহরুখ খান এবং প্রভাসের সঙ্গে লড়তে পারবে। অবশ্যই পারবে, সে কোনোদিন হারতে শেখেনি। কিছু কিছু হেটার্স যারা আছে বা কিছু কিছু মানুষজন সবসময় অবজ্ঞা করে আসছে প্রথম থেকেই, তো ওদেরকে নিয়েই আমি এই ভিডিওটা করছি। তো এইটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রোডাকশন মানে বেঙ্গল টকিজ এর প্রোডাকশনের আগের ছবি মানে গত বছরের ছবি ছিল প্রজাপতি। তো ওর সঙ্গে অনেক সাউথ বা হিন্দির ছবি এসেছিল, কিন্তু সে তার জায়গায় ঠিক আছে। আমি জানি যে ডাঙ্কি এবং সালার ভালোই বিজনেস করবে, কিন্তু বাংলা ছবি ও হারতে শিখেনি, যেটা দেবদা করে দেখাচ্ছে। প্রধান ব্লকবাস্টার হিট হবে আমি বলে দিলাম। মানে প্রজাপতি কি কামিয়েছে তার থেকে দ্বিগুণ কামাবে এই ছবিটা। এর কনসেপ্ট খুব ভালো এবং কাস্টিং একটা হিউজ কাস্টিং। তো এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তো এই ছবিটা নিয়ে আশাবাদী আছি এবং দেবদা সত্যি হারতে শিখেনি। ওর একটা স্টেডি অডিয়েন্স আছে। হ্যাঁ, জানি যে এখনকার প্রজন্মের ছেলেদের ওই ছবিটা ক্যাটার করে না, কিন্তু তার একটা দর্শক হয়ে গেছে, তার এজ রিলেটেড যেসব দর্শক যারা সিরিয়াল দেখে এবং যারা এইসব ছবি দেখতে পছন্দ করে। এবং বেঙ্গল টকিজ এবং দেবদা যতবারই এসছে, মানে অতনু রায়চৌধুরী, দীপক অধিকারী এবং সঙ্গে অভিজিৎ যতবারই এসছে একটা রেকর্ড বিজনেস করেছে। তো সেরকম ভাবে এই ছবিটা আসছে 22 তারিখ। কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। ভালো শো টাইমও পাবে এবং প্রাইম টাইমে শোগুলো পাচ্ছে। আমি দেখলাম কিছুদিনের মধ্যেই হল রিপোর্ট আসবে। মানে আমি খুব খুশি, ছবিটা নিয়ে আশাবাদী এবং ছবিটা ভালো বিজনেস করবে। তো এবারে যদি মুভ করি সালার এবং ডাঙ্কি 6 নম্বর যেটা বেরিয়েছে, মানে যে গানটা বেরিয়েছে 1 মিনিট সামথিং কিছু সেকেন্ডের, এরকম ছোট গান আমি কোনদিন দেখিনি। তো এটা কেমন লাগলো? সালার রিলিজ ট্রেলারটা সত্যি ভালো লেগেছে। नहीं तो इनके खून से মানে আগে যে সালার একটা ট্রেলার এসেছিল 3 মিনিটের উপরে, তো সেই ট্রেলারটা সেরকম ভাবে ভালো লেগেছিল না, কিন্তু এই ট্রেলারটা সত্যি খুব ভালো। এটা এমন টাইমে আসছে ঠিক রিলিজের কয়েকদিন আগে। প্রশান্ত লীলের তো জানেন যে ছবিগুলো কেমন হয়, কেজিএফ রিলেটেড ছবি, বাট প্রভাসের যে এন্ট্রি সিনটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, রবি বসু স্যারের মিউজিক সত্যি অসাধারণ। ছবিটা মানে ফাটাফাটি বিজনেস করবে। প্রভাসকে তো এই অবতারে মানুষ দেখতে চান, তো সেই অবতারে আবার ফিরে আসতেন। আমার ট্রেলারটা ভালোই লেগেছে। এবার যদি মুখ করি ডাঙ্কি 6 নম্বর যেটা ড্রপ করেছে বান্দা, তো গানটা সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা অন্যরকম গান, এটা শাহরুখ খানের ক্যারেক্টারটা দেখানো যে হবে, ফার্স্টে যখন এন্ট্রিটা হবে তখন এই গানটাই হবে। এটা একটা মজার গান। গানটা গেছে দিলজিৎ জি, মানে পাঞ্জাবের একজন ভালো সিঙ্গার। তো যেহেতু পাঞ্জাবের ব্যাকড্রপে এই ছবিটা হচ্ছে, তো তিনি এই গানটা গেয়েছেন। খুব ভালো লেগেছে গানটা। মানে নতুন করে কিছু দেখানো হয়নি, মানে কিছু কিছু সিন যেগুলো গানে বা আমরা ট্রেলার টিজারে দেখেছি, তো সেগুলোই এখানে ইনক্লুড করা হয়েছে। ওভারঅল গানটা আমার ভালো লেগেছে। সো এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি মতামত, কি অভিমত, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং বিশেষ করে দেবদার যে ব্যাপারটা বললাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।